মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা সোলজারে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা এবিএম সুমনকে। বন্ধুরা, তোমরা মনে করে দেখো, গতকাল সকালবেলায় আমি একটি ভিডিও তৈরি করেছিলাম এবং যেখানে আমি কিন্তু এবিএম সুমনের নামটা করিনি। আমি বরঞ্চ বলেছিলাম এটা, যে বাংলাদেশের একজন সুঠাম অভিনেতাকে দেখতে পাওয়া যাবে। সেটা টিম নিশ্চয়ই সারপ্রাইজ হিসেবে রাখতে চাইছে, যেহেতু টিম এখনো পর্যন্ত অ্যানাউন্সমেন্ট দেয়নি। তাই আমরা সেই ব্যক্তি বা সেই অভিনেতার নাম আমরা কিন্তু গতকালের এই ভিডিওটাতে করেছিলাম না। বাট দুপুর বিকেল গড়াতে গড়াতেই আমি দেখতে পেলাম নানান রকম ফেসবুক পেজ, যেগুলো সিনেমা রিলেটেড ফেসবুক পেজ, তাদের তরফ থেকে এটা একেবারেই বিগেস্ট আপডেট হিসেবে বেরিয়ে গেল যে সোলজার সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এবিএম সুমনকে। এবং শুধুমাত্র তিনি অভিনয় করবেন এমনটা নয়, প্রচন্ড গুরুত্বপূর্ণ অ্যাকশন সিকোয়েন্সে এবিএম সুমনকে দেখা যাবে। তো আমরা এই বিষয়টা নিয়ে কথা বলছি এখন এই ভিডিওতে, তোমাদেরকে এখন বলে দিতে কোনো বাধাই নেই। মোস্ট প্রবাবলি এবিএম সুমনকে কিন্তু অ্যাকশন সিকোয়েন্সে দেখা যাবে। এইবার বিষয়টা হচ্ছে, এবিএম সুমন কি তাহলে মেগাস্টার শাকিব খানের লোক গল্প অনুযায়ী, নাকি বিপক্ষের লোক? আমরা জানি সোলজার সিনেমাটা এমন একটি গল্পের ওপরে নির্মাণ হচ্ছে বলে জানতে পারা যাচ্ছে, যে একজন সাধারণ মানুষের সংগ্রামের লড়াই এটা, সংগ্রাম এটা সিন্ডিকেট বা দুর্নীতির বিরুদ্ধে। তাহলে সিন্ডিকেট বা দুর্নীতি সরকারের এগেনস্টে পুরো ব্যাপারটা যাবে মোস্ট প্রবাবলি। মানে ডিরেক্টর সাকিব ফাহাদ কি দেখাতে চাইছেন এক্স্যাক্টলি জানি না, বাট সিন্ডিকেট বা দুর্নীতি এগুলো তো সরকারের দ্বারাই হয়। এখন দেখবার ব্যাপার এটাই, এবিএম সুমনের ক্যারেক্টারটা কেমন। মেগাস্টার শাকিব খান সেই মানুষটি যিনি সংগ্রামটা করবেন এই সিন্ডিকেটের বিরুদ্ধে, এটা তো আমরা বুঝতে পেরেই যাচ্ছি। তাহলে এবিএম সুমন এই গল্পে কিভাবে আসছেন, তার চরিত্রটা কিরকম হতে যাচ্ছে, তার অ্যাপিয়ারেন্স বা প্রেজেন্টেশন কতক্ষণ থাকবে। ব্যাংককে কিন্তু এবিএম সুমন পৌঁছে গেছেন, এবং আমি গতকাল তোমাদেরকে যে ছবিটা আমার ভিডিওর পাশে দিয়েছিলাম গতকাল সকালের ভিডিওটাতে, সেখানে তোমরা দেখেছো মনিটরে কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেস ছিলেন না। আমরাও কিন্তু ব্যাপারটাকে লুকিয়ে রাখতেই চেয়েছিলাম বলে আমরা কোনো রকম এই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম না। বাট এখন যখন সবাই জেনেই গেছে, তাহলে আর বলতে তো কোনো প্রবলেম নেই। বাংলাদেশি অ্যাক্টর এবিএম সুমন তিনি কিন্তু সোলজারে থাকছেন। ইয়েস, এটা একেবারেই কনফার্ম একটা নিউজ। এবং তিনি অ্যাকশনও করবেন। তো আশা করছি ব্যাপারটা ভীষণই ভালো একটা চয়েস সোলজার টিমের। কারণ এবিএম সুমনের ফিজিক যদি আমরা দেখি, তার প্রেজেন্টেশন যদি আমরা দেখি, বেশ ভালো, বেশ ভালো। আমি নিজে MR9 ডু অর ডাই সিনেমাটা দেখেছিলাম, সেখানে এবিএম সুমনের প্রেজেন্টেশন আমার বেশ ভালো লেগেছিল। আর ওনার খুব একটা কাজ যে আমি দেখেছি এমনটা আমি বলতে পারবো না। বাট আমার মনে হয়েছে যে এবিএম সুমনকে কাস্ট করবার এই প্ল্যানিংটা বা এই ডিসিশনটা কিন্তু সোলজার টিমের ক্ষেত্রে খুবই পজিটিভ হয়ে দাঁড়াতে পারে। তোমাদের কি মনে হয় এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।